আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং অ্যাকাউন্টিং জার্নাল করার পরে লেজার লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স এই দুই প্রকারের ম্যাথ করেছি। আরেক প্রকারের ম্যাথ বাকি রয়েছে 3 নম্বর অধ্যায়ে, হচ্ছে কারেকশন জার্নাল। তো আমি চেয়েছিলাম আজকে কারেকশন জার্নাল পড়ানোর জন্য, কিন্তু আমার মনে হচ্ছিল যে আবার যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাথে সাথে কিছু ট্রানজাকশনের জার্নালগুলো পড়াই তাহলে ভালো হয়। কারণ আমি গত ক্লাসে দেখলাম যে অনেকেই জার্নাল করতে পারছে না। তো জার্নাল করতে না পারলে এই পুরো অ্যাকাউন্টিং কোর্সটাতে কঠিন হয়ে যাবে স্টুডেন্টদের জন্য। আমি আজকে আরো একটা ক্লাস অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং এই যে জার্নাল, জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, এটা আমি করাতে চাচ্ছি, মানে একটা রিভিউ ক্লাস। এটার পরে আমরা ওই কারেকশন জার্নালে যাবো আর কি। তো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম থাকে আমাকে শেয়ার করতে পারো, আমি ওইটা পড়াবো। আর না হলে আমি আমার মতো যে কোনো একটা অঙ্ক ধরে এই তোমাদের সাথে আলোচনা করবো আর কি। যারা খান এটা করিয়েছিলাম গত ক্লাসে। আসমা ড্রাই ক্লিনার্স। আচ্ছা, আজকে আমরা এই অঙ্কটা একটু দেখি, আসমা ড্রাই ক্লিনার্স এর অঙ্কটা। আজকে আর জুম অফ হয়ে যাবে না, 40 মিনিট পরে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ক্লাস করতে পারবো, কারণ এটা হচ্ছে পেইড ভার্সন। এখানে আর 40 মিনিটের লিমিট নাই, ক্লাসও রেকর্ড করা থাকবে। আমার কথা তো শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছো? সবাই হ্যালো? এখানে পণ্যা দেখা যাচ্ছে, পণ্যা আসো? হ্যাঁ স্যার আছি। শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বলছে আসতেছে না? পয়সা বলছে মিস আসমা বলছে, দেখো, মিস আসমা ওপেন দ্য ড্রাই আসমা ক্লিনার্স অন সেপ্টেম্বর 1, 2016। 2016 সালে সেপ্টেম্বরের 1 তারিখে মিসেস আসমা আসমা ড্রাই ক্লিনার্স নামে একটা দোকান খুলেন। এটা হচ্ছে লন্ড্রির দোকান। হ্যাঁ, ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোইং ট্রানজাকশনস অকার্ড। তো প্রথম মাসের নিচে লেনদেনগুলো সম্পন্ন হয়। আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন বিজনেস। আসমা 20,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। এটার জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, তারপর সেপ্টেম্বরের 2 তারিখ বলছে দা কোম্পানি পে টাকা 1,000 ক্যাশ ফর রেস্টুরেন্ট ফর সেপ্টেম্বর। এটার জাবেদা কি হবে? কেউ একজন বলো। প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর স্যার দুইটা হবে না? হ্যাঁ, প্রিপেইড প্রিপেইড রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে জাবেদা। ঠিক আছে। তারপর
সেপ্টেম্বরের 30 তারিখের একটা জাবেদা দিতে হবে। সেপ্টেম্বর 30 তারিখে জাবেদাটা কি হবে বলো? Rent debit, prepaid, rent credit. সেপ্টেম্বরের 2 তারিখে জাবেদা হবে প্রিপেইড, রেন্ট, ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর সেপ্টেম্বরের 30 তারিখের একটা জাবেদা হবে কি? Rent রেন্ট, debit, এক্সপেন্স, prepaid rent credit. ডেবিট, হ্যাঁ, প্রিপেইড, রেন্ট, ক্রেডিট। বুঝা গেছে? আর বইয়ে বইয়ে কি করবে জানো? বইয়ে মেবি জাবেদাটা করছে এরকম: রেন্ট, এক্সপেন্স, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। রেন্ট ডেবিট আর ক্যাশ করছে ক্রেডিট। এখন দেখো আমাদের জাবেদাটাই এখানে, এই যে প্রিপেড রেন্টের সাথে এইখানে প্রিপেড রেন্ট, একটা ডেবিট একটা ক্রেডিট, কাটাকাটি গেছে না? কাটাকাটি গেলে আর কি থাকে? রেন্ট এক্সপেন্স ডেবিট থাকে আর ক্যাশ ক্রেডিট থাকে, সেম রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তো এখন আমরা কেন দুইটা করছি সেটা তো আমি গত 2টা ক্লাসে ব্যাখ্যা করছিলাম তোমাদের, তাই না? কারণ এটা তো সেপ্টেম্বরের কয় তারিখ? 2 তারিখ, এখনো তো মাস শেষ হয় নাই। তাহলে আমার তো এখনো খরচ হয় নাই। খরচ না করার আগেই যদি আমি টাকাটা দিয়ে দিই সেটা আমার অগ্রিম। বুঝে গেল? আচ্ছা, এটা হচ্ছে পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স ফর টাকা 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ টাকা 15,000 6 month 12% নোটস পেয়েবল। এটা বুঝা গেছে বাংলা? বলতেছে একটা ওয়াশার আর ড্রায়ার মেশিন কিনছে কত টাকায়? 25,000 টাকায়। এই 25,000 টাকা 10,000 টাকা ক্যাশ পরিশোধ করছে, বাকি টাকাটা, বাকি কত টাকা? 15,000 টাকা। এটা একটা কি দিছে? নোটস পেয়েবল দিছে। এই নোটস পেয়েবলটার মেয়াদ হচ্ছে 6 মাস। আর এই 6 মাসের জন্য কত পার্সেন্ট করে সুদ দিবে? 12% করে সুদ দিবে। এখন এটা জার্নাল কি হবে? এটা জার্নাল কে বলতে পারবা? Sir, বি- laundry equipment debit, হুম, cash credit, আর 6 months notes payable credit. 6 month নোটস পেয়েবল ক্রেডিট। Credit. বিস্ময় জাবেদাটা ঠিক আছে? ইকুইপমেন্ট হচ্ছে ডেবিট কত টাকা? Uh, 25,000 টাকা। 25,000. হুম, তারপর 25,000. ক্যাশ Cash 10,000. 10,000. 10,000 আর নোটস পেয়েবল কত টাকা? 15,000 টাকা। 15,000. আচ্ছা, তাহলে এটা তো বুঝছি আমরা। এখন চলে যাই সেপ্টেম্বরের 4 তারিখে। সেপ্টেম্বরের 4 তারিখে বলছে কি পেইড 2,400 টাকা ফর এ 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। যাওয়া কি হবে? কেউ একদম বলো। Debit Drawing insurance, debit, cash credit. ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। স্যার এটা ড্রয়িং হবে না? debit insurance, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, debit, ডেবিট, cash credit. ক্যাশ ক্রেডিট। পণ্য বুঝতে পারছো? স্যার এটা ড্রয়িং হবে না? তুমি কোনটা দেখতেছো? 1 year accident হ্যাঁ, insurance. হ্যাঁ, হ্যাঁ, ইন্স্যুরেন্স মানে তো বীমা, তাই না? হ্যাঁ। এই 1 বছরের জন্য আমি ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করলাম, মানে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে। এই যে সেপ্টেম্বর 4, কত এটা? 2000
2016 থেকে সেপ্টেম্বর 4, 2017 এই 1 বছরের জন্য আমি একটা ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করছি। হুম তো এটা জাবেদা কি হবে বলো? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, অগ্রিম বীমা ডেবিট। আর পেইড বলছে না, তো ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আবার এটা তো সেপ্টেম্বরের 4 তারিখে যাবে না, তাই না? সেপ্টেম্বরের এটা হচ্ছে সেপ্টেম্বর 4 তারিখে যাবে না এটা। এখন সেপ্টেম্বরের 30 তারিখে আরেকটা জাবেদা দিতে হবে না? বা সেপ্টেম্বর 30 না, 1 মাস হিসেব করলে অক্টোবরের 4 তারিখে দিতে হবে। বুঝা যাচ্ছে আমার কথা? অক্টোবরের 4 তারিখে একটা জাবেদা দিতে হবে কি, ওই 1 মাসের অগ্রিম বীমা কমিয়ে দিতে হবে। বুঝা গেছে? যেহেতু আমাদের অঙ্কে সেপ্টেম্বরের 30 তারিখে পর্যন্ত করতে বলছে, তো আমরা এটা আর আসবে না। অক্টোবরের 4 তারিখে যেটা 1 মাসের প্রিপেড এক্সপেন্স যেটা আমরা কমিয়ে দিব, ওইটা আর এই অঙ্কে আসবে না। বুঝা গেল? আচ্ছা, যদি এই প্রিপেড ইন্স্যুরেন্স যেটা 4 তারিখে না কিনে যদি 1 তারিখ কিনতো, সেপ্টেম্বরে যদি 1 তারিখ কিনতো, তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে গিয়ে এই যে প্রিপেড ইন্স্যুরেন্স কিনছে 2400 টাকায়, এটা তো কয় মাসের জন্য? 12 মাসের জন্য। তাহলে 1 মাসে খরচ কত পড়ে? 200 টাকা। তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে গিয়ে আমার এই প্রিপেড ইন্স্যুরেন্স 200 টাকা কমিয়ে দিতে হতো। প্রিপেড ইন্স্যুরেন্স 200 টাকা কমিয়ে দেওয়া মানে কি, প্রিপেড ইন্স্যুরেন্সটা কি করতে হবে? প্রিপেড ইন্স্যুরেন্সকে 200 টাকা ক্রেডিট করতে হবে। আর তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স তখন ডেবিট হয়ে যেত 200 টাকা। বুঝতে পারছো সবাই? কোনো রেসপন্স নাই? আচ্ছা, তারপর সেপ্টেম্বরের 10 তারিখ বলছে রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ। রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। এটার জার্নাল কে বলবে? এটা জার্নাল কে বলবে? সুমাইয়া বলো তো। Advertising debit, cash credit. না, হয় নাই। স্যার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট হবে যে না? হ্যাঁ, এখানে receipt আর bill না? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এখানে অ্যাকাউন্টস পেয়েবল কেন আসতেছে? রিসিভড এ বিল মানে আমরা একটা খরচ করে আসছি, এখন খরচের বিলটা পাঠাইছে, তার মানে আমরা এখন টাকাটা দিই নাই। বুঝা গেল? যখনই বলবে যে হ্যাঁ। রিসিভড এ বিল, তার মানে আমাদের মাস শেষে বকেয়াটা পাঠাইছে, কত টাকা হয়েছে। যেমন মুদির দোকানে অনেকে বাকি ক্রয় করে, তো সারা মাস ক্রয় করে স্যার। মাস শেষে মুদির দোকানদার একটা বিল পাঠায়, একটা সোতা আর কি, আমরা চট্টগ্রামে বলি সোতা। সোতার মধ্যে লিখে পাঠাই দেয় না, এত টাকা বিল হয়েছে আমরা সারা মাসে। তারপর করে কি, জি ওই যে স্যার। মাসের শেষে বাবা বেতন পেলে তখন টাকাটা দিয়ে আসে। এটা হচ্ছে এরকম। তো ওই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বাবদ একটা পত্রিকা থেকে বিল পাঠাইছে, এরকম কত টাকা? 500 টাকা। বোঝা গেল? এখন এইটার জার্নাল আমরা বলতেছি কি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা আমরা বুঝছি সবাই? পণ্যা বুঝতে পারছি? It's an account. পণ্যা কি আসো?
ওই হ্যাঁ তো স্যার। আমি জিজ্ঞেস করবো জনে জনে দৌড়ে দৌড়ে তোমরা আছো কি নাই সেটা দেখার জন্য। এটা আবার এরকম হয়ে গেল কেন? স্যার কোনটা পড়াচ্ছিলেন যে? বিস্ময় কোনটা পড়াচ্ছিলাম? স্যার আমি একটু কথার মধ্যে ছিলাম তো সেজন্য খেয়াল করি নাই। বিস্ময় স্যার এখানে আমাদের আওতাভুক্ত না, নেটওয়ার্কের বাইরে চলে গেছে আবার। কেউ চলে গেছে বাইরে? দেখতে গেছে এখন। বাপরে, এখন তো এই দেখছো অবস্থা, শিক্ষামন্ত্রী বলতেছে অনলাইনে পড়াতে। অনলাইনে পড়ালে কিরকম হবে? মনে স্টুডেন্টরা হয় ওয়াইফাই ফাঁকিবাজি চলে করে। গেছে। আমার বাড়িতে কারেন্ট চলে গেছে এখন, আমি ডাটা দিয়ে চালাচ্ছি। স্যার আমার বাড়িতেও কারেন্ট নেই, কারেন্ট নাই কিন্তু কিন্তু স্যার ওয়াইফাই চলে। ওয়াইফাই চলে, আইপিএস আছে না? স্যার আইপিএস নিবে যে, এমনিতে ব্যাটারি দিয়ে চলতেছে ওয়াইফাই। ও, আচ্ছা। ইউপিএস লাগাইছে মানে। হ্যাঁ। আচ্ছা, এখন বলো, সেপ্টেম্বরের 20 তারিখ আসমা উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এটা উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। না, ড্রয়িংস হবে, ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংস। ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা কেন ড্রয়িংস হলো? কারণ পার্সোনাল ইউজ। ব্যক্তিগত উত্তোলন। হুম, ব্যক্তিগত উত্তোলন হবে ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। সেপ্টেম্বরের 30 তারিখ the company determined the cash received from laundry service for the month were টাকা 5,000 and on account টাকা 7,000. The company determined that cash received from laundry service মানে কোম্পানি বের করছে যে লন্ড্রি সার্ভিসের সেবা দিয়ে কোম্পানি এ মাসে 5,000 টাকা ক্যাশে পাইছে এবং ক্যাশে আরো পাইছে। 7,000 টাকা মানুষের কাছ থেকে পাবে আর কি, পাবে। তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর লন্ড্রি সার্ভিস ক্রেডিট। লন্ড্রি সার্ভিস ক্রেডিট কেন হবে? এই সার্ভিস দিয়ে আমার আয় হয়েছে না? সার্ভিস রেভিনিউ 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 হবে। হ্যাঁ সার্ভিস সার্ভিস। রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, বলছে পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজেকশন। পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজেকশন মানে কি করতে বলতেছে? খতিয়ান করতে বলতেছে। কি করতে বলতেছে? খতিয়ান। আচ্ছা, তারা বলছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স এট সেপ্টেম্বর 30, 2016। একটা ট্রায়াল ব্যালেন্স করতে বলছে সেপ্টেম্বরের 30 তারিখে। তাহলে এই যে আমরা এখানে জাবেদাগুলো করলাম, ঠিক আছে? জাবেদাগুলো করার পরে আমাদের এখানে খতিয়ান করতে বলছে। এখন খতিয়ানটাকে আবার বুঝিয়ে দিতে হবে তোমাদের? না স্যার। না। মানে কারো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো। এই যে হ্যাঁ। গিয়াস হচ্ছে, ছেলেটা চলে গেল। যাদের জন্য বেশি দরকার, যাদের জন্য রিপিট করতেছে, ওরা কেউ নাই আজকে, অথচ তোমরা তো পারো। আচ্ছা, তাহলে আরেকটা জার্নালে যাই আমি, আরেকটা জার্নাল করি। এই জাহেদ, তোমার বন্ধু সাবিত আছে না? সাবিত কই? সাবিত সাবিত তো স্যার অনলাইনে থাকে না, তাই অনলাইনে থাকে না বললেই চলে। এ, তো ও তো অনলাইন ক্লাসগুলো পাবে না। রেকর্ডিং হচ্ছে অনলাইন কিন্তু ও ক্লাস। থাকলে শিখতে পারতো তো। ওর কি মোবাইল নাই? মোবাইল আছে, ল্যাপটপ আছে। আচ্ছা, না আসলে আর কি করবো? তোমাদের তোমাদের জন্যই তো এক্সট্রা গুলো পড়াচ্ছি অনলাইনে। হয়তো অসুস্থ, না হয় অন্য কোনো আচ্ছা, আচ্ছা, সমস্যা ইয়াতে নাই, আছে মনে হয়। কি আর করবো। আচ্ছা, দেখো কল দিলে পাওয়া যায় না। আরেকটা অঙ্ক দেখো। মিস্টার হাবিব স্টার্টেড বিজনেস অন July 1st, 2019.
মিস্টার হাবিব ব্যবসা শুরু করছে জুলাইয়ের 1 তারিখ 2019 সালের। দ্য ফলোইং সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ট্রানজাকশনস ওয়ার অকার্ড ডিউরিং দ্য মান্থ অফ জুলাই। নিচের ইভেন্টস মানে ঘটনা আর ট্রানজাকশনস মানে লেনদেন। অকার্ড সংগঠিত হয়েছে ডিউরিং দ্য মান্থ অফ জুলাই, মানে পুরো জুলাই মাস ধরে ব্যাপী, জুলাই মাস ব্যাপী। এখন জুলাইয়ের 1 তারিখ বলছে ইনভেস্টেড বিডিটি বাংলাদেশি টাকা 7 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস। এটার জার্নাল কি হবে? কন্যা বলো। Capital credit, cash debit. Cash debit, capital credit. ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, জুলাই 4 তারিখে বলছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ বিডিটি 10,000 অন অ্যাকাউন্ট। এটার জার্নাল কি হবে দেখি, তাই বলো তো। Advertising expense debit, cash credit. অন অ্যাকাউন্ট না, হ্যাঁ, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে চিন্তা কি করে বলে বাকিতে, Account payable, credit. account payable হবে। অ্যাকাউন্টস পেয়েবল হবে। আচ্ছা, এবার জুলাই 8 বলছে পারচেসড ইকুইপমেন্টস কস্টিং বিডিটি 4 লাখ ফর ক্যাশ। এটা ইজি আছে, হ্যাঁ। এটা দেখি আবার কন্যা বলো। Cash credit. Equipment debit, expense debit, cash credit. এক্সপেন্স ডেবিট কেন? মানে ইকুইপমেন্ট, আচ্ছা সরি, ইকুইপমেন্ট ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। ঠিক আছে। এবার জুলাইয়ের 11 তারিখ বলছে হায়ার্ড এ ম্যানেজার এট এ স্যালারি অফ বিডিটি 5,000। একজন ম্যানেজারকে হায়ার স্যার এটা করেছে। লেনদেন নয়। হবে না, যাবে না। যাবে হবে না, কারণ এটা কি অর্থের হায়ার করছি। পরিবর্তন হয় নাই, অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, এবার জুলাই 12 তারিখে পেড স্যালারিজ টু এমপ্লয়িজ বিডিটি 2,000। কর্মচারীদের বেতন প্রদান Debit, করেছে। cash credit. Salary debit, স্যালারি ডেবিট, salary expense debit. তাহলে এক্সপেন্স Cash ডেবিট, Cash credit. ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এবার জুলাই 13 বলছে পেইড বিডিটি 12,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের বীমা বাবদ 12,000 টাকা পরিশোধ করেছে। Private insurance debit, cash credit. Cash credit, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ cash Cash ক্রেডিট। credit. credit. আচ্ছা, ঠিক আছে। জুলাই 17 তারিখ বলছে উইথড্র বিডিটি 8,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত Drawings debit, উত্তোলন। cash credit. Drawing debit, cash credit. ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা। তারপর জুলাইয়ের 22 তারিখ বলছে রিসিভড বিডিটি 67,000 ইন ক্যাশ ফর এডমিশন ফি। এডমিশন ফি বাবদ 67,000 টাকা কি করছে? ক্যাশ রিসিভ করছে। Account receivable credit, cash debit. না, হয় নাই। Revenue, I listen it revenue. Cash debit, revenue credit. ক্যাশ ডেবিট, Revenue credit. ভেরি গুড। আচ্ছা, এবার তারপর জুলাইয়ের 25 তারিখ কি হবে বলো তো? জি স্যার, কি বলছেন? জুলাইয়ের 25 তারিখটা বলো। স্যার এটা বাংলাটা একটু বলে দেন। বলছে সোল্ড 100 কুপন বুকস ফর বিডিটি 100 for each. Bank contains 10 coupons that enrolls the holder to one admission. বলছে সোল্ড 100 কুপন বুকস বিক্রয় করেছে, কত করে? প্রতিটা 100 টাকা করে, ঠিক আছে। আর বলছে ব্যাংক কন্টেন্স 10 কুপনস, bank contains 10 coupons that enrolls the holder one admission. Bank contains 10টা ব্যাংকের কাছে কয়টা কুপন আছে?
10টা কুপন আছে, that enrolls the holder to one admission. এইটার জার্নাল কি করছে ওরা একটু দেখি। আচ্ছা, আমাদের এই অংশটুকুর দরকার নাই, এই অংশটুকুর জার্নাল কোনো কাজে আসবে না, ঠিক আছে? এই অংশটুকু জার্নালে কোনো কাজে আসবে না, আমাদের এটা দেখতে হবে, और करके ঠিক আছে? এই যে সোল্ড 100 কুপন বুকস, 100 বই বিক্রি করছে, প্রতিটা কত করে? 100 টাকা করে। 100 টাকা 100 টাকা পায়। তার মানে কত? 10,000 টাকা 10,000 10,000 টাকা। এখানের মধ্যে আবার কথা হচ্ছে, যাদের কাছে এই কুপন বইগুলো থাকবে, এই কুপন বুকস গুলো থাকবে, তারা কি হতে পারবে? ভর্তি হতে পারবে, ঠিক আছে? তারা কি হতে পারবে? ভর্তি হতে ভর্তি হতে পারবে। পারবে। তার মানে যখনই ভর্তি হবে তখনই তারা কি হবে? সেবাটা পাবে। বুঝে গেল? যখনই ভর্তি হবে তখনই সেবাটা পাবে, মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স কিনে রাখছে। বুঝে গেল? মানে ওই আমরা যেমন ওই যে ক্রিকেট খেলা দেখার জন্য স্টেডিয়ামে আগে থেকে টিকিট কিনে রাখি না, হুম, বা সিনেমা দেখার জন্য আগে থেকে টিকিট কিনে রাখি না, ওই তো যখন টিকিট বিক্রি করছে, হ্যাঁ, তখন তো সেবা দেয়া নাই। যখন মনে করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে ফেলছে, তখন হচ্ছে সিনেমা হল কর্তৃপক্ষ সেবাটা দিছে। বা যখন খেলা দেখা হয়ে গেল, খেলা যখন শেষ হয়ে গেল, তখনটা এটা কি হলো? সার্ভিসটা দেয়া হয়েছে। কিন্তু যখন টিকিটটা বিক্রয় করেছে, তখন তো সার্ভিসটা দেয়া নাই, তাই না? যখন বিক্রয় করছে তখন সেটা কি? আনআর্নড, অনুপার্জিত থেকে যায়। যখন খেলা শেষ হয়ে যায় তখন সেটা কি হয়? উপার্জিত হয়ে যায়। বুঝা গেছে এবার? তো এইখানে বলতেছে, যাদের কাছে এই 100 করে কুপন বুকস বিক্রি করছে, এদের মধ্যে যাদের কাছে কুপন থাকবে, তারা কি করতে পারবে? এডমিশন হতে পারবে। এই যে বলছে এনরোলস মানে ভর্তি হওয়া, মানে দা হোল্ডার মানে যার কাছে থাকবে, ঠিক আছে? যার কাছে থাকবে সে কি হতে পারবে? ভর্তি হতে ভর্তি পারবে। হতে পারবে। বুঝে গেল? সেই জন্য এটার জার্নাল করছে, দেখো, জুলাইয়ের 25 তারিখে ক্যাশ ডেবিট 10,000 টাকা, ঠিক আছে? ওই যে 100 গুণন 100, বুঝে গেল? 10,000 টাকা। আর এটা এখনো তো সার্ভিসটা দেয় নাই, বুঝে গেল? সেজন্য এটা করছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। অনুপার্জিত Revenue. সেবা আয়। আনআর্নড সার্ভিস রেভিনিউ। এটা বুঝে গেছে পন্না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো জুলাই 30 তারিখের জার্নাল কি হবে? রিসিভড টাকা 79,000 ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি বাবদ কত? 79,000 টাকা পাওয়া গেল। ডেবিট রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, পেইড টাকা 8,000 অন অ্যাকাউন্ট ফর অ্যাডভার্টাইজিং ইনকার্ড জুলাই 4, 2019। এই জুলাইয়ের 4 তারিখে দেখো, এই যে জুলাই 4 তারিখে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স করছিলাম অন অ্যাকাউন্ট, মানে ধারে করছিলাম। ওই 10,000 টাকা থেকে এখন আমরা 8,000 টাকা পরিশোধ করতেছি। তাহলে জাবেদা কি হবে? কে বলবে এটা? ইমরান আসো, ইমরান বলো। ইমরান, জুলাই 30 তারিখের জাবেদা বলো তো। আগে জুলাই 4 তারিখে জাবেদাটা মনে আছে?
এই যে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স করছিলাম কি ধারে ধারে করছিলাম না, ডেবিট তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ক্রেডিট, তাহলে এটার জার্নাল কি হবে? ওই যে যেটা ধারে ছিল 10,000 টাকা, তার মধ্যে 8,000 টাকা পরিশোধ করে ফেলতেছি। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট না অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট কেন হবে? ক্যাশ এখন ক্রেডিট হবে। ক্যাশ হবে ক্রেডিট। ক্যাশ হবে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, আমার এখন টাকা চলে যাচ্ছে না। আর এক্সপেন্স তো সবসময় কি হয়? ডেবিট হয়। এখন এই এক্সপেন্সের জন্যই তো আমার ক্যাশ টাকা চলে যাচ্ছে। বুঝে গেল? এখন শুধু ওই অ্যাকাউন্টস পেয়েবল কাটাকাটি গেল। আগে ছিল 10,000, এখন ওইখান থেকে কমে গেছে কত? 4,000। তার মানে আমার অ্যাকাউন্টস পেয়েবল আরো কত আছে? অ্যাকাউন্টস পেয়েবল আরো 2,000 টাকা আছে। তো বলছে কি ইউ আর রিকোয়ার্ড টু জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন। আচ্ছা, এটা শুধু জার্নাল দিতে বলছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। বলছে এল ফর কনসাল্টিং সার্ভিস ইনকর্পোরেশন এনগেজড ইন দ্য ফলোয়িং বিজনেস অ্যাক্টিভিটি ইন জানুয়ারি। জানুয়ারি মাসে এল ফর কনসাল্টিং সার্ভিস মানে এরা খালি পরামর্শ দেয় আর কি, পরামর্শ সেবাদাতা। জানুয়ারি মাসে তাদের নিজের বিজনেস ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করে। তো জানুয়ারি 20 তারিখে কি করে? ইস্যু 5,000 শেয়ারস অফ ক্যাপিটাল স্টক ফর টাকা 50,000। 5,000 শেয়ার বাজারে ছাড়ে, ইস্যু করে 50,000 টাকার বিনিময়ে। এটা জার্নাল কি হবে? 5,000 শেয়ার বাজারে ইস্যু করে, জার্নাল কি হবে? এই বিস্ময় আছো? বিস্ময়, গিয়াস আছো? এই আমার কথা জি শোনা স্যার, যাচ্ছে? আসলে আমি মাত্র ঢুকছি যে আমার এখানে ওয়াইফাই চলে গেছে যে আচ্ছা আমি এতক্ষণ ছিলাম না। ওই ক্লাস জয়েন হওয়ার পর কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তুমি দেখি এটা যাবো বলো তো। স্যার কোনটা? এইটা আমি দেখাচ্ছি। এই যে ইস্যু 5,000 শেয়ারস অফ ক্যাপিটাল স্টক ফর টাকা 50,000। হিসাব ডেবিট, ক্যাপিটাল হিসাব ক্রেডিট। কি বলছো? ক্যাপিটাল হিসাব ক্রেডিট। হ্যাঁ, আর ডেবিট কি হবে? ডেবিট স্যার শেয়ার, ক্রেডিট হচ্ছে ক্যাপিটাল। না না, ও তো শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু করে বাজার থেকে 50,000 টাকা সে পেলো। ক্যাশ হিসাব ডেবিট। ক্যাশ হিসাব ডেবিট, শেয়ার ক্রেডিট। শেয়ার হিসাব আর একটু চিন্তা করো তো। স্যার ওইটা হুম, এটা ইস্যু করছে 5,000 শেয়ার ক্যাপিটাল স্টক ফর 50,000। এটা শেয়ার হিসাব ক্রেডিট হবে না শেয়ার ক্যাপিটাল হবে? সাথে একটা শেয়ার ক্যাপিটাল বলতে হবে, কিন্তু শুধু শেয়ার বললে শেয়ার হবে না, কারণ মূল হচ্ছে ক্যাপিটাল, তাই না? এই টাকাটা তো আমার জি ক্যাপিটাল হিসাবে। শেয়ার বিক্রয় করলে যে ক্রয় করবে সে তো শেয়ারের মালিক হচ্ছে, এই টাকাটা আমার মূলধনে যোগ হচ্ছে না? মূলধনে বেড়ে জি যাবে না? জি এই জন্য এটার জার্নালটা হবে কি? ক্যাশ টাকা পাচ্ছি, তাই ক্যাশ ডেবিট আর কি ক্যাপিটাল ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। বুঝে গেল? জি স্যার। হুম, হুম। তারপর জানুয়ারি 20 তারিখ, এটার জার্নাল কি হবে? পেইড টাকা 400 অফিস রেন্ট ফর দ্য রিমাইন্ডার অফ জানুয়ারি। স্যার জানুয়ারি মাসের বাকি সময়ের জন্য 400 টাকা অফিস রেন্ট প্রদান করলো।
স্যার ফার্স্টেরটা বুঝুন, একটু বুঝিয়ে দেন। কোনটা? জানুয়ারি 20 তারিখ? হ্যাঁ স্যার, প্রথমটা। আচ্ছা আচ্ছা, শেয়ার বিক্রয় করে 50,000 টাকা পাইছে আর কি। শেয়ার বিক্রয় করে 50,000 টাকা পাইলো, তো 50,000 টাকা ক্যাশ পাইছে, তাই ক্যাশ ডেবিট 50,000 আর টাকা পেল। বিক্রয় তো বলে না, ইস্যু বলছে। হ্যাঁ, ইস্যু মানে বিক্রয়। শেয়ারের ক্ষেত্রে ইস্যু মানে কি? আচ্ছা আচ্ছা। বিক্রয়। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, স্যার। এই যে 50,000 টাকা পেলাম আমি, সেজন্য ক্যাশ ডেবিট। আর ক্রেডিট কাকে করব? ক্যাপিটালকে ক্রেডিট করব। ক্যাপিটাল ক্রেডিট। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, কেন ক্যাপিটালকে ক্রেডিট করছি? স্যার কারণ মূলধন আসছে ব্যবসাতে, সেজন্য। হ্যাঁ, মূলধন আসছে ব্যবসাতে। ভেরি গুড। আচ্ছা, এই যে পেইড টাকা 400 অফিস রেন্ট ফর দ্য রিমাইন্ডার অফ জানুয়ারি। জানুয়ারির বাকি সময়ের জন্য 400 টাকা অফিস ভাড়া দিলাম। এটা দুইভাবে করতে পারো, আমি যেভাবে দেখিয়েছিলাম। প্রথমটা প্রিপেইড রেন্ট ডেবিট 400 টাকা, ক্যাশ ক্রেডিট 400। এটা কত তারিখ? এটা জানুয়ারি কত তারিখ হবে? 20 তারিখ। আরেকটা জার্নাল দিতে হবে জানুয়ারির 31 তারিখে। সেটা জার্নালটা কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট 400, আর এই যে প্রিপেইড রেন্ট ক্রেডিট 400। বুঝে গেছে গিয়াস? জি আচ্ছা, তুমি মিউট করো। তাহলে দেখো, এই যে প্রিপেইড রেন্ট ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট কাটাকাটি গেল না? তাকে কি রেন্ট এক্সপেন্স ডেবিট 400 আর ক্যাশ ক্রেডিট 400। এই বই একেবারেই করে ফেলছে। রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 400 একবারেই করে ফেলছে, যদিও একবারে করাটা অ্যাপ্রোপ্রিয়েট না, যথাযথ না। আচ্ছা, এটাতে তো সমস্যা নাই কারো। তাহলে আমরা জানুয়ারি 21 তারিখে জার্নালটা দেখি। ট্রানজাকশনে কি বলছে? পারচেসড অফিস সাপ্লাইজ ফর $200। অফিস সাপ্লাইজ ক্রয় করেছে কত টাকায়? $200। The supplies will last for several months. Several মানে কয়েক মাস। এই সাপ্লাইসটা কয়েক মাস থাকবে। পেমেন্ট ইজ নট ডিউ আনটিল ফেব্রুয়ারি 15। মানে 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখের আগে কি হবে না? পেমেন্ট করা হবে না। বুঝে গেছে? তাহলে এই যে ক্রয়টা, এই ক্রয়টা ক্যাশে না ধারে? জাহেদ? দাঁড়ে। ধারে। ধারে ক্রয় করছে। তাহলে দাঁড়ে ধারে ক্রয় করছে। তাহলে সুমাইয়া এটা ইয়া বলো, জার্নাল বলো। অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, গিয়াস বুঝে গেছে তো নাকি? জি স্যার। আচ্ছা, স্যার $200 আজকের টাকায় কত টাকা হবে? আজকে টাকা মনে করো 200। আজকে হচ্ছে $1 সমান 120 টাকা। 117 টাকা করে মনে হয়। এখন 122 টাকা করে, 122 টাকা করে। আমি 120 পর্যন্ত জানতাম, এরপরে বাড়ছে, বাড়া কমাটা জানি না। তো 100 করে ধরলেও 20,000, আবার ওইদিকে 20 টাকা করে ধরলে কত? 4,000। তাহলে 24,000 হয় আর কি। 24,000। হম, আমি ইউনিভার্সিটিতে থাকতে $300 করে পেতাম স্কলারশিপ প্রতি বছরে। তারপর দেখো, বলছে জানুয়ারি 22 তারিখ পারচেসড অফিস ইকুইপমেন্ট ফর 15,000 ক্যাশ। এটা জার্নাল কি হবে? দেখি গিয়াস বলো তো। ইকুইপমেন্ট হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে এবার জানুয়ারি 26 তারিখ ট্রানজাকশন দেখি। পারফর্ম কনসাল্টিং সার্ভিস, পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। অ্যান্ড বিল ক্লায়েন্টস, ক্লায়েন্টকে বিল করা হলো কত টাকার? $2,000। দ্য এন্টায়ার অ্যামাউন্ট উইল নট বি কালেক্টেড আনটিল ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারি মাসের আগে এই টাকাটা কি করা যাবে না, কালেক্ট করা যাবে না। তাহলে এই টাকাটা তো এখনো বকেয়া আছে, ক্লায়েন্টের কাছ থেকে আমি পাবো, এখনো পাই নাই। বুঝে গেছে? তাহলে এটার জার্নাল করো এবার। Account receivable debit, service revenue Service credit. revenue credit. অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ভেরি গুড। আচ্ছা, বলছে জানুয়ারি 31 তারিখে আসি, বলছে রেকর্ডেড $100 ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস এক্সপেন্স রেকর্ড করা হয়েছে কত টাকা? 100 টাকা। পেমেন্ট ইজ নট ডিউ আনটিল ফেব্রুয়ারি 20, ফেব্রুয়ারি 20 তারিখের আগে পেমেন্ট করা হবে না। তাহলে এটার জার্নালটা বিস্ময় বলো, ওকে আছে? আচ্ছা, তাহলে কে বলবা? গিয়াস, গিয়াস বলো। গিয়াস তো নাই, দেখি সুমাই বলো তো কি হবে। Utilities expense debit, Utilities account expense tax debit, credit. accounts payable credit. ভেরি গুড। জার্নাল হয়ে গেল। Right. আচ্ছা, আজকে আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা দেখি, এরপর ক্লাস শেষ করবো। এই অঙ্কটা দেখি। মিস্টার রানা ইজ আ লাইসেন্সড সিএমএ। সিএম এর ইলাবোরেশনটা কি বলো তো? কে বলতে পারবা? তোমাদের কলেজে প্রথম ক্লাসে পড়াইছিলাম না, সিএমএ আর সিএ, অ্যাকাউন্টিং এর দুইটা বড় কস্ট ডিগ্রি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না হ্যাঁ, স্যার? কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না না না, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না। আর একটু চিন্তা করো না। স্যার ক্যাশ ম্যানেজমেন্ট হবে না? ক্যাশ ম্যানেজমেন্ট। তোমাদের চিন্তা করতে দেখতে দিলে তো সমস্যা, এক একজন এক একটা বলবা। কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক। আচ্ছা স্যার, আমি অ্যাকাউন্টিং বলছি আর কি। আচ্ছা, আর সিএ মানে? চার্টার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং না তো, অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড চার্টার অ্যাকাউন্টেন্ট। স্যার গুগলে দিচ্ছে সিভিল মাইসেলেনিয়াস অ্যাপিল। গুগল আগে জানে, তুমি কোনটা জানতে চাচ্ছ? না না, ওইটা না। আচ্ছা, এই সিএমএ ডিগ্রিটা কারা দেয়? এগুলো কিন্তু তোমাদের ইয়াতে আছে, প্রথম অধ্যায় থেকে পড়াচ্ছে এগুলো। প্রথম না, এগুলো হচ্ছে মনে হয় দ্বিতীয় অধ্যায়ে পড়া, দ্বিতীয় অধ্যায়ের পড়া। এই সিএমএ ডিগ্রিটা দেয় ICMAB, ঠিক আছে? এই সিএমএ ডিগ্রিটা কারা দেয়? ICMAB, মানে আগে একটা আই আছে, পরে একটা বি আছে। আই মানে ইনস্টিটিউট, বি মানে বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। বুঝে গেল? এই ICMAB ডিগ্রিটা দেয় হচ্ছে, সিএমএ ডিগ্রিটা দেয় হচ্ছে ICMAB। বুঝে গেল? আর এই স্যার এখানে তো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট দেখাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের জন্য হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তুমি এটা মনে রাখো। পৃথিবীর অন্যান্য অনেক দেশে সিএমএ ডিগ্রির তারা ভিন্ন ভিন্ন ইলাবোরেশন করে, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। বুঝে গেল? তোমাকে যেটা বললাম এটাই হচ্ছে পরীক্ষাতে লিখবা। বুঝে গেছে? এখন সিএ মানে আমি বলতেছি কি এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন দেখো, এখানে সিএ মানে কমার্স একাডেমিও তো হয়, হয় না? কিন্তু আমি তো এখানে কমার্স একাডেমি লিখলে তো হবে না পরীক্ষায়, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টই লিখতে হবে। বুঝে গেছে? স্যার উপরে কমার্স একাডেমি লিখে দিয়েছেন তো। হ্যাঁ, শর্টকাটে সিএ দেখাচ্ছে না? হ্যাঁ, সিএর
মিনিং হচ্ছে কমার্স একাডেমি। হ্যাঁ, তা আমি তো এখানে কমার্স একাডেমি লিখলে হবে? তো এখানে সিএ ডিগ্রিটা কারা দেয়? এই সিএ ডিগ্রিটা দেয় হচ্ছে আইসিএবি। এটার শুরুতেও আই, শেষেও হচ্ছে বি, মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, এই সিএ। এই এই দুইটা জিনিস মনে রাখতে হবে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসাবে। এই দুইটা ডিগ্রি সম্পর্কে অবশ্যই জানা বাধ্যতামূলক। যে কোনো ভাইভাতে এই দুইটা ডিগ্রি সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করবে। মানে সিএমএ অর্থ কি, এই সিএমএ ডিগ্রিটা কারা দেয়, সিএ অর্থ কি, সিএ ডিগ্রিটা কারা দেয়, যে কোনো জায়গায় এটা জিজ্ঞেস করবে। ইভেন তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের ভাইবার মধ্যে এই দুইটা ডিগ্রির কথা স্যারেরা অবশ্যই জিজ্ঞেস করে। আমি গত বছর ভাইভাতে ছিলাম, তো এই দুইটা ডিগ্রি ইলাবোরেশন জিজ্ঞেস করছে, বেশিরভাগ স্টুডেন্ট বলতে পারে নাই। তো ওইটা কি বলছেন যে আইসিএমপি, এটা এটা ইনস্টিটিউট অফ আমি তো লিখেও দিলাম, তুমি কোথায় ছিলে? এরা কারা কারা কথা বলতেছে স্যার? এই কথা বলিও না, আমি লিখে দিলাম না। হ্যাঁ, দুইজন। আইসিএবি, আইসিএবি মানে হচ্ছে ইনস্টিটিউট। ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট স্যার অফ। আইসিবিআই না তো এমসিবিআই নাকি কি একটা দিচ্ছেন যে ওইটার কথা বলছি যে সিএমবি। এই যে সিএমএ ডিগ্রিটা কারা দেয়? আইসিএমএবি মানে সামনে একটা আই লাগাই দিবা, পিছনে একটা বি লাগাই দিবা, তাহলে আইসিএমএবি। আর সিএ ডিগ্রিটা কারা দেয়? এটাও সেম, সামনে একটা আই আছে, পিছনে একটা বি আছে। এখন এ আই মানে ইনস্টিটিউট, আর বি মানে বাংলাদেশ। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের সংগঠন। আর আর সিএ হচ্ছে, এই তোমরা মিউট করে কথা বলো। এই গিয়েস বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, মনোযোগ দিবা, তুমি মাঝে মাঝে হারাই যাও। আচ্ছা, আসি। বলছে হি ইনভেস্ট, ও মিস্টার রানা ইজ এ লাইসেন্স সিএমএ। তো সে একজন সনদপ্রাপ্ত সিএমএ মানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশনস অফ বিজনেস, ব্যবসার কার্যক্রমের প্রথম মাসে নিচের কি ইভেন্টস, ঘটনাগুলো সংঘটিত হয়। জুনের 1 তারিখে হি ইনভেস্টেড টাকা 1 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস। সেই ব্যবসায়ে 1 লক্ষ টাকা ক্যাশ বিনিয়োগ করে। হ্যাঁ, এটা জার্নাল কি হবে? বিস্ময় কি আসছো? হ্যাঁ স্যার আছে। ও আছে, চুপ কেন? স্যার ও দোকানে বসছে তো সেজন্য রিপ্লাই করতে পারতেছে না যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি বলো, জার্নাল বলো। স্যার ক্যাশ ক্রেডিট হবে ক্যাপিটাল, সরি ক্যাশ ডেবিট হবে ক্যাপিটাল ক্রেডিট হবে। ভেরি গুড। বলস ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। 3 নম্বরের জার্নালটা কি হবে? বলছে হায়ার এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি টাকা 6,000 পার মান্থ। বাংলা তো দেওয়া স্যার আছে, এটা লেনদেন নয়। লেনদেন হবে না। দেন হবে না। আচ্ছা, তাহলে 4 তারিখেরটা বলো। ফার্নিচার ক্রয় করছে নগদে 20,000 টাকা, আর অন অ্যাকাউন্ট ধারে স্যার ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 10 তারিখ অফিস রেন্ট 5,000 টাকা ক্যাশ ফর জুন। জুন মাসের জন্য অফিস রেন্ট প্রদান করেছে। তাহলে জার্নাল কি হবে ইমরান বলো। ইমরান আসো, হ্যাঁ স্যার। বলো তো কি হবে জার্নাল। ডেবিট ক্যাশ ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এইভাবেও দিতে পারো, সমস্যা নেই, একবারে দিয়ে দিছো আর কি। রেন্ট। আচ্ছা, তাহলে এবার 17 তারিখেরটা
যে জান্নাতুল মামা বলো তো, রিসিভ টাকা 10,000 ইন অ্যাডভান্স মানে অগ্রিম পেয়েছে, অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ব্যবস্থাপনা পরামর্শ সেবা দিয়ে সে 10,000 টাকা কি অগ্রিম পেল, এটা যাবে কি হবে? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। না ভাড়া কেন আসবে, এখানে তো কনসাল্টিং মানে পরামর্শ সেবা দিয়ে সে 10,000 টাকা অগ্রিম পাইছে। স্যার ক্যাশ ডেবিট হবে, আনআর্ন না রেভিনিউ তুমি ক্রেডিট বলিও হবে। না, তুমি বলিও না, ওকে বুঝতে দাও না, বুঝো। আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করছি এই কারণেই, মানে পারে কিনা চেক করতে হবে না। কই মামা কই, আছে না, চলে গেছে? তাহলে কি হবে জাহেদ, বলো তো আবার। স্যার ক্যাশ ডেবিট হবে, আনআর্ন রেভিনিউ ক্রেডিট হবে। ক্যাশ ডেবিট, আনআর্ন রেভিনিউ ক্রেডিট। মামা বুঝতে পারছো? কারোর কোনো সমস্যা নাই তো? গিয়াস বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তার গিয়াস তাহলে এটা বলো, 20 তারিখেরটা বলো। পেইড আমিন অ্যান্ড কোম্পানি টাকা 5,940 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 6,000 লেস 1% ডিসকাউন্ট। মানে আমিন অ্যান্ড কোম্পানি 6,000 টাকা পেত, এখান থেকে 1% ডিসকাউন্ট বাদ দিয়ে তাকে 5,940 টাকা পরিশোধ করা হলো। জার্নাল কি হবে? স্যার অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট বাট্টা ক্রেডিট, তারপর ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট ডেবিট। ইন্টারেস্ট কোথায় আসবে? ইন্টারেস্ট কেন আসবে? স্যার বাট্টা না? হ্যাঁ, বাট্টার ইংরেজি তো ডিসকাউন্ট। আচ্ছা স্যার ডিসকাউন্ট না। ক্যাশ ক্রেডিট কত টাকা? 5,940। 1940। আর ডিসকাউন্ট ক্রেডিট ক্রেডিট কত টাকা? 60 টাকা। 60 টাকা। এবার 25 তারিখের রিসিপ্ট ক্যাশ টাকা 7,000 ফর সার্ভিসেস কমপ্লিটেড অফ মামুন কোম্পানি। মামুন কোম্পানিকে সেবা দিয়ে 7,000 টাকা নগদ এ পাওয়া গেল। জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, রাইট। 30 তারিখের বলছে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 6,000 স্যালারি অঞ্জুর। এই রিসেপশনিস্টকে 6,000 টাকা বেতন দেওয়া হলো। তাহলে জার্নালটা কি হবে? স্যালারি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা ঠিক আছে। তারপর পরে 30 তারিখেরটা সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট 2,000। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো মোটামুটি দেখলাম যে তোমরা জার্নালগুলো পাচ্ছ। তো নেক্সট ক্লাসে আমরা ওই রেকটিফিকেশন জার্নালটা করে 3 নম্বর অধ্যায়টা শেষ করব। আর অনেকের জন্য এটা রিভিউ ক্লাস হয়ে গেল আর কি। আজকের ক্লাস এতটুকুই থাক। কার স্যার কোনো ক্লাসটা সমস্যা তো মনে থাকলে, হয় রেকর্ড করা হচ্ছে না? হ্যাঁ রেকর্ড করা হয়েছে। স্যার এগুলো কোথায় পাবো যে?
এগুলো আমি হুম তোমাদের একটা গুগল ড্রাইভ লিংক দিয়েছিল, ওই লিংকে ক্লিক করলে এই ক্লাসগুলো পেয়ে যাবে। আচ্ছা আর তোমাদের সবার ইমেল আইডি গুলো গ্রুপে লিখে দিও, যাতে শুধুমাত্র যারা ক্লাস এনরোল করেছে আর কি, মানে আমার কাছে পরে ওরাই ক্লিক করলে এই ক্লাসগুলো পাবে, অন্য কেউ পাবে না। আমি এইভাবে সেট করে দিব আর কি। স্যার email তো নাই, জিমেল অ্যাকাউন্ট আমার। ওই তো জিমেল অ্যাকাউন্ট দিবে আর কি, ইমেল অ্যাকাউন্ট লাগবে তো, জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে ইমেল অ্যাকাউন্ট লাগে। তুমি জিমেলের অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে ক্লিক করো, ওইখানে ইমেল পেয়ে যাবা। জিমেল মানে কি? জিমেল মানে হচ্ছে যে গুগল মেইল, এই তো জিমেইল, জিমেইল মানে গুগলের মেইল, বুঝে গেল? তাহলে আজকে ক্লাস এতটুকু থাক, কারো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে বলবা, সলভ করে দিব। আর আজকে কারো কোনো সমস্যা আছে, মানে বইয়ে কোনোটা পয়েন্ট আউট করে রাখছো বুঝতে পারো নাই, এরকম থাকলে বলো, সলভ করে দিব। গিয়াসের কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকিও, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি এখানে।